তারা কি জন্য নেতা হলো এটা তারা আসলে লক্ষ্যই করলো না। আমি এদেরকে বলছি অনেক সময় যে আপনারা নেতৃত্ব দুই রকমভাবে হয়। একটা হচ্ছে আমি কাজ করতে করতে জনগণ আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দিল, আরেকটা হচ্ছে একটা পরিস্থিতির কারণে আপনাকে নেতা হিসেবে মানুষ ভালোবাসে আপনাকে নেতা বানায় দিল। এদেরকে তো মানুষ ভালোবাসে নেতা বানায় দিচ্ছে, এরা তো 36 দিনের আন্দোলনে তো কেউ নেতা হইতে পারে না। রাষ্ট্রের সংস্কার আপনি রাজনৈতিক দলের সংস্কার ছাড়া করতে পারবেন? রাজনৈতিক দল যদি এরকম হয় যে ওই ক্ষমতায় বসলেই সে আসলে টাকা চুরি করে, তাহলে সেই রাজনৈতিক দল সেই রকম রাজনৈতিক নেতা দিয়ে কি আপনি বাংলাদেশ গড়তে পারবেন, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছেলেরা জীবন দিল? তাহলে এই আপনি কথাই শুনতে দিলেন না, তাদেরকে আপনি স্বীকারই করলেন না, তাদেরকে আপনি স্বীকৃতিই দিলেন না। না দিয়ে কয়েকজন যে ক্ষমতাটা দখল করে এই অপকর্মগুলি করলো, এই ঘটনাটা যদি ফেল করে, এটা তখন যদি ব্যর্থ হয় তখন দেখা যাবে যে ব্যর্থ হচ্ছে আসলে কয়েকজনের জন্য, আর ঘটনাটা দাঁড়ায় এরকম যে ব্যর্থ হচ্ছে আসলে 24-এর অভ্যুত্থান, যেরকম বলা হয় ব্যর্থ হয়েছে আসলে 71-এর মুক্তিযুদ্ধ। এবং সেইটার ভিতর দিয়ে পরাজিত শক্তিরা তখন আসলে তাদের অপকর্মগুলিকে জাস্টিফাই করে, তারা বলে তারাই ঠিক ছিল, যারা আন্দোলন করলো তারা ভুল করলো। এখনো 71-এর যারা রাজাকার তারা মনে করে যে আসলে মুক্তিযুদ্ধ যারা করছিল তারা ভুল করছে, বাংলাদেশ বানানোটা অন্যায় হয়েছে, যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা কোনো অন্যায় করেনি। একই রকমভাবে এখানে বলা হবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে 24-এ যারা অভ্যুত্থান করছিল তারা ভুল করছে। আওয়ামী লীগের তো এখনই তারা বলে যে একটা সাজানো গোছানো দেশ ছিল, এই কথাগুলি তারা বলবে। এবং তারা যদি কোনো রকমের ক্ষমতা আসে কিংবা তাদের ভাবাদর্শের লোকজন যদি ক্ষমতা আসে, তাইলে যারা 24-এ অভ্যুত্থানটা করলো তাদেরকে দায়ী করা হবে, এবং তাদের জন্য আসলে বাংলাদেশ তো একটা গ্লানিময় বাংলাদেশ হবে, তাদের জীবন আসলে দুর্বিষহ হয়ে উঠবে। যারা মারা গেছেন তাদের প্রতি আমরা কোনো সম্মান দেখাইতে পারবো না, আর যারা জীবিত আছে তাদের তো অনেক দিন বাঁচবেন, কারণ তারা বয়স অনেক তরুণ, তাদের সারা জীবনে গ্লানি টানতে হবে। তবে এটা হইতে দেওয়া যাবে না, এই অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হইতে দেওয়া যাবে না। আমি মনে করি যে আসলে যারা রাজনৈতিক দলটা করলো তারা প্রথমত খুবই বড় রকমের একটা ভুল করলো। তারা আসলে বুঝতেই পারলো না, তারা আসলে বুঝতে চাইলো না যে আমরা যারা রাজনৈতিক দলগুলি আগে থেকে করে আসতেছিলাম এবং আন্দোলনও করে আসতেছিলাম, জনগণ কিন্তু আমাদের ডাকে আসলে নেমে আসে নাই। আমাদের ডাকে নেমে আসছে কেবলমাত্র আমাদের সাথে যারা দল করে, দলের যারা অনুসারী তাদেরকে দিয়ে তো আসলে অভ্যুত্থানটা হয় নাই। অভ্যুত্থানটা হইল আসলে যারা দল করে না, দলের বাইরের যে মানুষ তারা আসলে যখন নামলো ব্যাপক মাত্রায়। এবং তারা নামলো কখন? তারা নামলো হচ্ছে যখন দেখলো যে দলীয় ছাত্রদের বাইরে অদলীয় ছাত্ররা যখন আসলে জীবন দিতেছে এবং তারা যখন নেতৃত্ব নিতেছে, অদলীয় ছাত্রদের পেছনে অদলীয় মানুষেরা আসলে যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলিও তাদেরকে অনুসরণ করছে, সেইটা মিলে একটা পরিবর্তন ঘটে। এই যে মেসেজটা যে এখানকার মানুষ আসলে প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরে একটা অপ্রচলিত রাজনৈতিক পরিবর্তন চায়, এবং এইটা কোনো দলীয় ছোট কাঠামোর মধ্যে চায় না, এই জিনিসটা তারা কি জন্য নেতা হলো এটা তারা আসলে লক্ষ্যই করলো না। আমি এদেরকে বলছি অনেক সময় যে আপনারা নেতৃত্ব দুই রকমভাবে হয়। একটা হচ্ছে আমি কাজ করতে করতে জনগণ আমাকে নেতা হিসেবে স্বীকৃতি দিল, আরেকটা হচ্ছে একটা পরিস্থিতির কারণে আপনাকে নেতা হিসেবে মানুষ ভালোবাসে আপনাকে নেতা বানায় দিল। এদেরকে তো মানুষ ভালোবাসে নেতা বানায় দিচ্ছে, এরা তো 36 দিনের আন্দোলনে তো কেউ নেতা হইতে পারে না। এদেরকে মানুষ ভালোবাসে নেতা বানাইছে কারণ এরা কোনো দলের ছিল না। এরা এই মেসেজটা, মানুষের এই ভালোবাসার মেসেজটাকে উল্টাভাবে পড়ে তারা যেই কারণে তাদেরকে যে নেতা বানাইলো, তাদেরকে তো নেতা বানাইলো হচ্ছে হাসিনাকে যেরকম সরাইতে হবে, এই বাংলাদেশের একটা সংস্কার করতে হবে। এই সংস্কারের কর্মটা শেষ করার আগে তারা যখন রাজনৈতিক দল হয়ে উঠলো, এবং এই রাজনৈতিক দল যখন বিভিন্ন রকমের মানে কি বলা যাবে যে ভুল ভ্রান্তি অপকর্ম করাপশন এগুলির সাথে যুক্ত হইলো, তখন তো 8-10টা রাজনৈতিক দলের চাইতে তাদের উপরে আসলে মানুষের ক্ষোভ বাড়লো। কারণ মানুষের তো অন্যদের ব্যাপারে এত আকাঙ্ক্ষা ছিল না, এদের উপরে তো আকাঙ্ক্ষা ছিল। আপনি যাকে ভালোবাসেন সে যদি আসলে অপরাধ করে তাহলে তো আপনি তাকে মানতে পারবেন না। এবং তারা যে আসলে ক্ষতিগ্রস্ত হইলো দল বানানোর পরে, এটা গোটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল সেটাকে ক্ষতিগ্রস্ত করছে। এবং তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে এক ধরনের খুবই অন্যায় করছে। এই অন্যায়ের কারণে আজকে বাংলাদেশের আন্দোলন যদি ব্যর্থ হয়, তাহলে ব্যর্থতার 80% দায় দায়িত্ব আসলে যারা দল বানাচ্ছে তাদেরকে নিতে। কারণ এরা এই মানুষকে বিভাজনটা শুরু করছে। এরা হইতে পারতো জাতীয় ঐক্যের প্রতীক। সমস্ত রাজনৈতিক দল
এবং রাজনৈতিক দলের বাইরে যত মানুষ আছে সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে ভালোবেসে নেতৃত্ব দিচ্ছে। তারা কোনো একটা গ্রুপের, কোনো একটা পার্টির, কোনো একটা আদর্শের নেতা হওয়ার দরকার ছিল না। এটা একদম ৭২ সালের মতো ঘটনা হয়েছে। এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের বাইরে, সমস্ত দলের বাইরে জাতীয় নেতা হিসেবে চাইছে। উনি পাকিস্তান থেকে ঘুরে এসে আওয়ামী লীগের নেতা হইতে গেছে এবং ছাত্রলীগের পুরোটার নেতা থাকতে পারে না, এক অংশকে উনি বর্জন করছে। একই ঘটনা ঘটাইছে তারা। বাংলাদেশের মানুষ তাদেরকে গোটা দেশের নেতা বানাইতে চাইছে, তাদের কাছে গোটা দেশের নেতৃত্ব তুলে দিছে, আর তারা গিয়ে একটা ছোট্ট গ্রুপের নেতা হইতে গেছে। বাকি মানুষকে তারা তাদের কাছ থেকে সরাই দিছে। এই সরাই দেওয়ার ভেতর দিয়ে বাংলাদেশের মধ্যে এই বিভাজন এবং হতাশা তৈরি হয়েছে। এবার যদি ব্যর্থ হয় আন্দোলন, এই বিভাজনের জন্য হবে, এই ব্যর্থতা এবং হতাশার জন্য হবে।